হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অদ্দজাহানের প্রেসিডেন্ট। কি ছিলেন? অদ্দজাহানের প্রেসিডেন্ট ছিলেন। এই ওমরের ছেলে ভুলবশত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম ছিল আবু শামা। কোন একটা যুদ্ধের সময় প্রচন্ড পানি পিপাসা লেগেছে। ওই পানি পিপাসা যখন লেগেছিল, হঠাৎ করে তাকিয়ে দেখে একটা পাত্রের মধ্যে নাবিজ ভিজানোর পানি। আরবিতে নাবিজ বলা হয় সৌদি আরবেরা বা ওই দেশের ইরাকের লোকেরা, সৌদি আরবের লোকেরা তারা হচ্ছে খেজুরগুলো ভিজিয়ে রাখে সন্ধ্যাবেলা, সকালবেলা হলে তারা ওইটাকে খায়। অনেক পুষ্টিকর একটা খাদ্য। এটাকে বলা হয় আরবিতে নাবিজ। কি বলা হয়? নাবিজ বলা হয়। এটা মদ নাই, নাবিজ। কিন্তু দিনের অধিক যদি ভিজানো থাকে ওটাকে তখন একটু খাইলে পারে মাথাটা একটু মাতলামি মাতলামি ভাব লাগে। আর নবীজি বলেছেন যে এই জিনিসে মানুষের মাতলামি ভাব থাকে ওটাই হচ্ছে খামার, ওটাই হচ্ছে মদ, ওটাই হচ্ছে হারাম। যুদ্ধের ময়দানে ভুলবশত নাবিজ পান করেছে আবু শামা। সাথীরা চিন্তা করলেন আবু শামা ভুলবশত নাবিজ পান করে ভুলভাল বকা শুরু করেছে। কিছু সংখ্যক সাথীরা চিন্তা করলো হাই হাই হাই, অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমরের ছেলে মদ পান করে মাতলামি করছে, ভুলভাল কথা বলছে। বিচার দিলেন। ওই সময় যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, একটা গভর্নর ছিলেন, তার কাছে গেলেন। গিয়ে বললেন ওমরের ছেলে ভুলবশত নাবিজ পান করেছে, মদ পান করেছে, মাতলামি করেছে, একে শাস্তি দিতে হবে। ইসলামের বিধান হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে মদ পানকারীর শাস্তি হচ্ছে ৮০টা দুরাঘাত। কয়টা? ৮০টা দুরাঘাত করতে। আবু শামা চলে গেলেন, তাকে ডাক দিলেন। ডাকার পরে বললেন তুমি কি মদ পান করেছো? তুমি কি নাবিজ পান করেছো? বলে হ্যাঁ। তাহলে তো তোমাকে এখন শাস্তি ভোগ করতে হবে, যেহেতু কোরআনের বিধান যদি কেউ মাতলামি করে, মদ পান করে, তার শাস্তি হলো ৮০টা বেতের আঘাত করা। আমর ইবনুল আস ঘরের দরজাটা লক করে দিলেন। তিনি চিন্তা করলেন এটা অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমরের ছেলে, প্রকাশ্য যদি বিচার করি তাহলে কি হতে পারে, লোকে খারাপ বলবে। ঘরের দরজা বন্ধ করে দিয়ে এক দুই কাঁধ থেকে শরীর থেকে জামাটা খুললেন, চাবুক নিলেন, চাবুকগুলো নিয়ে নিজে হাতে তিনি আঘাত করলেন। ১ ২ করে ৮০টা বেতের আঘাত করলেন। যখন ৮০টা বেতের আঘাত শেষ হয়ে গেল তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এই খবরটা চলে গেছে হযরত ওমরের কাছে। কোথায়? হযরত ওমরের কানে, যে তোমার ছেলে মদ পান করে মাতলামি করেছে। ওমর ছিলেন কড়া মেজাজের মানুষ না নরম? খরা। হযরত ওমর বলতেছে আসুক, তারে বাড়ি দেখাবো, মজা। এদিকে হযরত ওমরের ছেলে আবু শামা শরীয়তের দৃষ্টিতে ৮০টা বেতের আঘাত নিজের পিঠের মধ্যে নিয়েছে। পিঠ ফেটে ফেটে রক্ত বের হয়ে গেছে। কিন্তু ওমরের কানে যাওয়ার পর ওমর বলেছেন ওই বিচার আমি মানি না। গভর্নরকে সহ তলব করলেন ২ জনকে তার দরবারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ২ জনকে তলব করলেন, আবু শামা এবং গভর্নরকে ডাক দেওয়ার পরে বললেন আমার ছেলে নাবিজ পান করেছে, আপনি কি বিচার করেছিলেন? বলে হ্যাঁ। কয়টা বেতের আঘাত? কই কোরআনের আইন অনুযায়ী আমি তাকে ৮০টা বেতের আঘাত করেছি। জামাটা খুললেন, খোলার পরে হযরত ওমরকে দেখালেন। দেখানোর পরেও তিনি খুশি হলেন না। তিনি তখন জিজ্ঞাসা করলেন আপনি যে শরীয়তের দৃষ্টিতে ৮০টা বেতের আঘাত করেছেন, ৩ জন কি কোনো সাক্ষী আছে? কয়জন? শরীয়তের বিধান হচ্ছে কোনো হক, কোনো শাস্তি যদি কার্যকর করতে হয় কয়জন সাক্ষী লাগে? এই কথা বলেন না কেন? কয়জন? গভর্নর বললেন, তিনি বললেন আমার কোনো সাক্ষী রাখি নাই। এই জন্যই যেহেতু আপনার ছেলে প্রেসিডেন্টের ছেলে, আমি মনে করেছিলাম যদি মানুষের সামনে বিচার করা যায় আপনার সম্মানের হানি হবে, এই জন্য আমি কোনো সাক্ষী রাখি নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি
80টা বেতের আঘাতের একটা বেতও আমি কম করি না। সাথে সাথে হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় হায় হায়, কি করেছেন আপনি? শরীয়তের বিধান কার্যকর করতে গেলে আপনি কি জানেন না 3 জন সাক্ষী লাগে? 3 জন সাক্ষী বাদে যদি আপনি এই বিচারটা করেছেন, যেহেতু এই বিচার আমি ওমর মানতে রাজি না। আল্লাহু আকবার। আবার বিচার হবে, আবার কি হবে? আবার বিচার। আর আমরা কি করতাম? আমার পরে যদি কেউ একটা চড় মারতো, বিচার করতো, বাজারে মনে করেন খারাপ কাজ করেছে, একটা চড় মেরেছে, আমরা তারে খুঁজে রাতে রাতের কোরা সয়াত দিয়ে ওই বঙ্গোপসাগরে ভাসাই দিত। কতক্ষণ না কে আছে না নয়? শাসন করার মানুষগুলো যদি শাসন করে আরো ভালো বলবেন, তাদেরকে ওয়েলকাম দেবেন। ছেলে বিয়াদবি করছে, ভাই ভালো কাজ করেছো, তা না আমার পুরারে মারলেন কে? তোর পুরা ইয়াবা খেয়ে মাতলামি করেছে, মদ খেয়ে মাতলামি করেছে, বাজারে মোস্তানি করেছে, জনগণ তাকে ধুলাই দিয়েছে, এটা ভালো কাজ করেছে, ও সাবধান হয়ে যা। কথা বলে ঠিক কিনা? সে হলো গর্বিত পিতা যারা বিচার ব্যবস্থা মেনে নেয়, আর যারা মানে নাই ওরা স্বৈরাচার। কথা বলে ঠিক যাবে, ঠিক আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করেছেন? হযরত ওমর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা বললেন এবং বললেন, হায় হায় হায়, করেছেন কি? ইসলামের দৃষ্টিতে 3 জন সাক্ষী না রেখে বিচার কাজ করেছেন। এই আইন আমি বিচার মানি না, আমি আবার নতুন বিচার করতে চাই। মদিনার সামনে মসজিদে নববীর মধ্যে একটা খেজুরের ডাল, খেজুর গাছের একটা পিলার ছিল, সেই পিলারের সাথে ওমরের ছেলে আবু শামাকে 2 হাত পিঠ মোড়া করে বাঁধলেন। সব মানুষগুলো কাতারে কাতারে দেখে, গাছ থেকে পোশাকগুলো খুললেন। পোশাক খোলার সময় দেখে যে যেহেতু একবার 80টা বেতের আঘাত করেছে, পিঠগুলো ফেটে ফেটে রক্ত বেরিয়ে গিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, শামা, আমি তোমার বাবা। ওমর বলতেছি, আমি যেহেতু মদিনার প্রেসিডেন্ট, শরীয়তের দৃষ্টিতে বিচার হয় নাই, আমি নতুন করে তোমার বিচার করতে চাই, তুমি কি মানবা? বাপ কা বেটা, আল্লাহু আকবার বলেন না। হযরত আবু শামা বলেন, আব্বা জান, আল্লাহর বিধান অনুযায়ী যদি বিচার না হয়, আপনি নতুন করে বিচার করেন, আমি আপনার সন্তান আবু শামা সেই বিচার আবার মাথা পেতে নিতে চাই। মসজিদের নববীর সব সাহাবীরা সাথীরা চোখের কোণায় পানি। ওমরের নিষ্ঠুর কেন এত? একবার তো বিচার করেছে, আবার বিচার কেন করবা? হয়েই তো গিয়েছেন। ওমর বলেন, না না না, ইসলামের দৃষ্টিতে কোরআন অনুযায়ী আমার সন্তানের বিচার হয় নাই, আমি নতুন করে বিচার করব। পিঠ মোড়া করে যখন বাধা হলো, বাধার পরে মসজিদে নববীর মধ্যে হযরত ওমর জল্লাদকে বলল, আমার সেই দুর্রাটা নিয়ে আসো। এবার জল্লাদকে আদেশ করলেন, মারো তুমি দুর্রা। 1 2 3 4 5টা দুর্রা মারলেন। ওমরের পছন্দ হলো না। আল্লাহু আকবার বলেন। যেহেতু জল্লাদ চিন্তা করছে অদ্দজাহানের প্রেসিডেন্ট হযরত ওমরের ছেলে, আমার চাকরিও বাঁচাতে হবে, আবার মারও দিতে হবে। এইটা দেখে হযরত ওমর বুঝতে পেরেছে এর ভয় ধরে গেছে, কোনো কথা নাই। জল্লাদকে বলে, জল্লাদ, দুর্রাটা আমার হাতে দিয়ে। নিজে হাতে নিলেন। আবার তিনি শুরু করলেন। এক সাথী লোকরা, আশেপাশের মানুষগুলো বলে, ওমর 5টা দুর্রা তো শুরু করেছে, বেড়েছে, 5-এর পরে তুমি আবার শুরু করো নতুন করে। হযরত ওমর বলে, এগুলো আমি মানতে চাই না, এটাকে মার হয় নাই, সে স্বজনপ্রীতি করেছে, আমি নতুন করে আবার শুরু করতে চাই। আল্লাহু আকবার। তিনি আবার দুর্রা নিয়ে 1 2 করে মারতে মারতে 40টা দুর্রা পিঠের মধ্যে যখন 39টা দুর্রা যখন মারলেন, হযরত ওমরের ছেলে আবু শামা চিৎকার করে পানি পানি করে তখন কান্নার আওয়াজ করে। মসজিদের নববীর কোণ থেকে, আড়াল থেকে আবু শামার মা হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, ও খলিফা। স্বামী বলে ডাকে নাই, বলেছেন, ও খলিফা আমিরুল মুমিনিন, যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আপনি আছেন,
বাড়িতে আসলে স্বামী, আর রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাকে সম্মান দিয়ে বলতেন খলিফাতুল মুসলিমিন। হযরতে আমার ছেলে আবু শাম অপরাধ করেছে, বাকি দুর্রাগুলোর বিনিময়ে আমি একটা করে জানে সাদাকা দিতে চাই, আপনি আর আমার সন্তান আবু শামাকে আপনি আর আঘাত করেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, এই অপরাধীর মা, অপরাধীর তিনিও পরিচয় দিতেন না যে আমার স্ত্রী অপরাধী সন্তানের ইমাম। চুপ থাকো, আল্লাহর আদালতের কাছে আমাকে নাইলে জবাব দিতে হবে, কোনো কথা নাই। 39টা বেতের আঘাত, 40টা বেতের আঘাত যখন পিঠির মধ্যে দিলেন, হযরত ওমরের ছেলে সাথে সাথে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে কলিজার টুকরা সন্তানকে তিনি গোসল করালেন। গোসল করানোর পরে নিজেই আবার জানাজার জন্য দাঁড়ায় গেলেন সাহাবীদেরকে নিয়ে। জানাজার নামাজ পড়ায় কবরের মধ্যে তিনি রাখলেন। কবরের মধ্যে মাটি দেওয়ার পরে তিনি সব সাথীদেরকে ডাক দিয়ে বলে, আমি কি বিচার ইসলামের দৃষ্টিতে সঠিকভাবে করেছে কিনা তোমরা আমাকে সাক্ষী দাও। সবাই হাত উঁচু করে বললেন, আমিরুল মুমিনিন আপনি বিচার করেছেন সঠিকভাবে, আমরা সাক্ষী দিলাম। হযরত ওমর বললেন, না না না, আমি এখনো সঠিকভাবে বিচার করতে পারি নাই। 40টা বেতের আঘাত করেছি, উচিত ছিল 85টা বেতের আঘাত করা, এখনো 40টা বেতের আঘাত তার বাকি আছে। এই জল্লাদ, কোথায় আমার সেই দুর্রাত, আবার নিয়ে এসো। সব সাথীরা অবাক হয়ে যায়, তারা মনে মনে বলেন, ওমর কি পাগল হয়ে গেছে নাকি? কাল ছেলে ইন্তেকাল করেছি, কবরের মধ্যে শায়িত হয়ে গেছে, আবার তাকে কেন শাস্তি কি করবে, আবার দুর্রা কোন কাজে লাগাবে? দুর্রাটা নিয়ে আসলেন, কবর দেওয়ার পরে কবরের মাটির উপরে 1 নয় 2 নয় বাকি দুর্রাগুলো কবরের মধ্যে মেরে এবার তাদেরকে বললেন, তোমরা সাক্ষী দাও আমি ওমর সঠিকভাবে আমার সন্তানের বিচার করেছি কিনা। তোমরা যদি সাক্ষী দাও, কাল কিয়ামতের ময়দানে আমি ওমর আমার আবু শামার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো যে আমার আবু শামা আল্লাহর বিধান স্বেচ্ছায় মাথা পেতে নিয়েছে, কোনো কার্পণ্যতা করি নাই। আল্লাহু আকবার। ও বাংলাদেশের মুসলমান, ইনারা ছিলেন ইমামুল আদল, নাই বিচারক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতন যদি শাসক আমার বাংলাদেশে থাকতো, এদেশে কোনো দুর্নীতি থাকতো না, চাঁদাবাজ থাকতো না, সন্ত্রাস থাকতো না, এই বাংলা সোনার বাংলাদেশে পরিণত হতো। কথা বলে ঠিক? খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। যদিও তোলার আসনে বসে ওমরের রাজ্য শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেহ নাই মরিত, সেই ওমরের মতো কেউ এ ধরাতে কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহু আকবার। আর ওমরের মতো রাষ্ট্রনায়কের বড় প্রয়োজন। ওমর নিজের কলেজার টুকরা সন্তানকেও ছাড় দেয় না, তাকে নিজ হাতে নাভিস পান করার অপরাধে, মদ দেয় নাভিস পান করার অপরাধে তিনি নিজ হাতে তার সন্তানকে মারতে মারতে তাকে শাহাদাত বরণ করে। আজ আমাদের কলেজার টুকরা সন্তানগুলো রাস্তাঘাটে মদ পান করে মাতলামি করে, শাসন তো দূরের কথা, কিছু বলতে গেলে আমাদেরকে আরো উল্টা হত্যা করার হুমকি দেওয়া হয়। কথা বলেন না কেন? আমাদেরকে শাসন হয়। আমি বলতে চাই, আগামী দিনে এই সুযোগ আর কারো নাই। যারা ওপেন মদ পান করবে
প্রশাসনের হাতে তাদেরকে ধরিয়ে দেবেন, আর নাইলে তাদেরকে নিজেরাই শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন, সমাজে দুর্বার আন্দোলন করে তুলবেন। সমাজে আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোনো মদখোর, কোনো তারিখর, ইয়াবাখোর, কোনো মাদকের সাম্রাজ্য গড়ে তুলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সজাগ হতে হবে। ন্যায় বিচারের জন্য নিজের কলিজার টুকরা সন্তানের কেউ যদি আমাদেরকে শাস্তি দিতে হয়, তবু আমরা দেবো। তবে আল্লাহর কাছে আমরা এর জন্য পুরস্কার পাবো কি পাবো না? কথা বলেন, পাবো কি পারবো না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করেছেন? কয়েকদিন আগে দেখলাম বদরখালী আন্দোলন হচ্ছে ধর্ষণের, একটা মেয়েকে ধর্ষণ নিয়ে আন্দোলন হচ্ছে। কথা সত্য না মিথ্যা? আমি পত্রিকায় দেখলাম স্বাধীনতার ৫৩টি বছর পর আমাদের দেশে এখন দিন দিন ধর্ষণ বাড়ে না কমে? কথা বলেন না কেন? বাড়ে না কমে? অথচ কত পার্সেন্ট মুসলমান এদেশে? 0% মুসলমান, 0 টলারেন্সে ধর্ষণ থাকার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। অথচ পত্রিকার পাতা খুললেই দেখতে পাই অমুক জেলায় 5 বছর, 7 বছর, 70 বছর বৃদ্ধা পর্যন্ত হাইনাদের হাতে ধর্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? আজ এই ধর্ষণকারীরা বুক খুলে ঘুরে বেড়ায়, তাদের বিচার হয় না। অথচ কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, যার বক্তব্য শুনে হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে, যার বক্তব্য শুনে হাজার হাজার অনেক বেধর্মীরা ইসলামের সত্য সুতাল পতাকা তুলেছে। সেই ব্যক্তিকে জাতির কাছে ধর্ষণকারী বানানো হয়েছে। কথা বলে ঠিক যাবে? তাদের বিচার হয় না, তাদের বিচার। অথচ কোরআনের পাখি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে ধর্ষণকারীর আসামি কাঠগড়ায় দাঁড় করানো হয়। এদের বিচার বাংলার জমিন হবে ইনশাআল্লাহ। তুমি যতই পালাই চাও দাদা বাবুর দেশে কোনো ছাড় নাই। তুমি যদি বহিরাষ্ট্র থেকে তোমার বাবার হত্যাকারীদের নিয়ে এসে ফাঁসির কাছে ঝুলাতে পারো, তারা হত্যা করেনি। অনেকে এখন টকশোতে বক্তব্য আসছে। ইলিয়াসের একটা বিবৃতি শুনলাম, নূর এবং রাশেদ ওরা হচ্ছে বক্তব্য দিয়েছে, আমি দেখলাম। যারা স্বৈরাচার তাদের যদি কেউ হত্যা করে ওটাকে হত্যাকারী বলা, ওদেরকে দোষ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক? আমি মনে করি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি তোমার বাবার বিচার যদি 1971 সালের পরে যদি এদেশে যদি তুমি করতে পারো, 53 বছর 50 বছর পরে তোমার বিচার বাংলার জনগণ করবে ইনশাআল্লাহ। তুমি পালিয়ে রেহাই পাবে না। এদেশের সাথে আমাদের যে বন্দি চুক্তি আছে, যদি ওরা না দেয় ভারত, তাহলে আমাদের সাথে গাদ্দারি করবে। কথা বল ঠিক কিনা? আর গাদ্দারিদেরকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? অলরেডি আমাদের দেশের তারা অনেক কিছু প্রথমে ঝাড়ি দিলে এই দেবো না ওই দেবো না। এখন পত্রিকার পাতা খুললেই, ফেসবুক দেখলে দেখি কান্নাকাটি। তাদের দেশে সবজি, পেঁয়াজ, আলু কুত্তাও খাচ্ছে না এখন। কথা কন ঠিক না? ঠিক। তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, হাউ হাউ করে কাঁদছে, মোদি হটাও, মোদি হটাও, কসাই হটাও, কসাই হটাও। দেখেছেন আপনারা? আমি সব খবর রাখি। তাদের দেশের আলু পেঁয়াজ আমাদের দেশে দিয়ে তাদের দেশের লোক কিছু টাকা ইনকাম করতো। ওরা মনে করেছিল ভারত ছাড়া বাংলাদেশ অসার। এখন আমাদের পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে, চীন আমাদেরকে সাহায্য করছে, পৃথিবীর অসংখ্য রাষ্ট্র থেকে আমাদের খাদ্য সামগ্রী আসছে। এখন আমরা আগের থেকে অনেক ভালো আছি। কথা বলে ঠিক যাবে? অন্তত 1000 টাকা কেজি পেঁয়াজ তো কিনে, মরিচ কিনে খাওয়া লাগছে না। কতটা ঠিক যাবে? ঠিক। 400 টাকা কেজি তো পেঁয়াজ খাওয়া লাগছে না। কতটা ঠিক যাবে? ঠিক। এই বাংলাদেশের বাজারটাকে সিন্ডিকেট করে ভারত দখল করে রেখেছিল, ওই ওদেরকে খুশি করার জন্য। কথা কন না কেন? আমরা কাউকে খুশি করতে চাই না। আমরা একটা স্বাধীন রাষ্ট্র চাই, কোন রাষ্ট্রের তাবেদারি আমরা থাকতে চাই না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আলহামদুলিল্লাহ আমরা তাকে সাপোর্ট করি, মেনে নিই। কিন্তু আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে কোন নাক গলাতে আসতে 1 ইঞ্চি জমিন আমরা ছাড় দেব না। কথা বলে ঠিক কিনা? প্রয়োজন হলে আমরা আবার যুদ্ধের অংশগ্রহণ করব। আমার দেশের আপনাদেরকে বলতে চাই, এদেশকে সর্বপ্রথম দুর্বল করেছে বিডিআর হত্যার মধ্যে। আমাদের দেশের বিডিআর দেখলে, আমার বাড়ি তো সীমান্ত অঞ্চল, একেবারে বর্ডার। আমার বাড়ি থেকে কলকাতা মাত্র 25 টাকা লাগে। আমার বাড়ি জীবননগর, ভূগোলে সীমান্ত বর্ডার, একেবারেই বর্ডার আমার বাড়ি। আমার বাড়ি থেকে নদিয়া জেলা পাশাপাশি, কলকাতা যেতে মাত্র 25 টাকা লাগে। কয় টাকা? 25 টাকা লাগে। আমার বাড়ি আমার কথাগুলো গুরুত্বের সাথে আপনারা বুঝবেন।
মুসলমান ভাইরা আমার, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আলহামদুলিল্লাহ আমরা মেনে নিয়েছি। এদিন স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের। আমাদের যারা বিডিআর ছিল, এই বিডিআর শব্দ নাম শুনলে ওদের দেশের বিএসএফ পর্যন্ত 7 গ্লাস পানি খেত। আমাদের দেশের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো অত প্রহরী নাই, তারা সীমান্তগুলো তারা পাহারা দিত। কিন্তু এখন আমাদের সেই বিডিআর চৌকস 57 জন সেনাবাহিনী বিডিআর থেকে নিয়ে এসে পিলখানায় ঢুকাই দিয়ে তাদেরকে নির্মমভাবে 25শে ফেব্রুয়ারি তাদেরকে হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? যেদিন এদেশে 57 জন সেনাপ্রধানকে যারা চৌকস, গুলজার হোসেন আপনারা জানেন ক্যাপ্টেন, তিনি ছিলেন র্যাপের একজন মহাপরিচালক ছিলেন, যিনি অনেক জঙ্গিবাদ নেতাদেরকে জঙ্গিবাদ তার হাত দিয়ে দমন হয়েছে। এই ক্যাপ্টেন গুলজার, তার হাতে অনেক জঙ্গিবাদ দমন হয়েছে। সেই ক্যাপ্টেন গুলজারকে তারা বিডিআরে নিয়ে এসে তারা তাকে নির্মমভাবে 57 জন চৌকো সেনা অফিসার, লেফটেন্যান্ট, কর্নেল, মেজর তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে এদেশের একটি শৃঙ্খলা, একটি সৈন্য শৃঙ্খলা, একটি সীমান্তবর্তী পাহারাদারদেরকে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দুর্বল করা হয়েছে সেই দিন। কথা বলেন ঠিক? তারপর থেকে ভারত একের পর এক আমাদের দেশের মধ্যে ভারতের র ঢুকিয়ে দিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। এদেশের আলেম উলামাদের কাকে ধরবো, কাকে গ্রেফতার করব, কাকে জেলে দিতে হবে। এদেশে বিরোধী মতের মানুষ কার কথায় ভোকাল আছে, কে গণতন্ত্রের পক্ষে কথা বলে, কে বলিষ্ঠ ভাষায় কথা বলে, তাদেরকেই তারা ধরেছে, জেলে দিয়েছে, আয়না ঘরের মধ্যে ঢুকিয়েছে। সব তাদের কথাই কথা কোন ঠিক? এই আয়না ঘর এখনো থাক। আমরা মনে করি আয়না ঘর ভাঙা যাবে না। এই আয়না ঘর তাদেরকে কিছুদিন রাখা দরকার, শখের ঘর। ঠিক না ঠিক? প্রয়োজন হলে এখানে তাদের বাসন টাসন সব হবে। ঠিক না বেটি? কথা কন না কা? হ্যাঁ, আয়না ঘর থাকবে। এই বাংলার জাতিরা কিয়ামত পর্যন্ত জানবেন, কিয়ামতের আগ পর্যন্ত আয়না ঘর বাংলাদেশে থাকুক, আমরা এটা ভাঙতে দেব না। দেখুক বাংলাদেশের ইসলামপন্থী মানুষদেরকে, বিরোধী মতের মানুষদেরকে দমানোর জন্য একটা স্বৈরাচার পৃথিবীর আলো বাতাস থেকে মায়ের কোল থেকে তুলে নিয়ে এসে দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে বন্দী করে রেখেছে। কথা বলে ঠিক কিনা? ইতিহাস, এইগুলো ইতিহাস, এগুলো আমাদের পাঠ্য বইতে দেওয়া দরকার আয়না ঘর সম্পর্কে। ঠিক না ঠিক? এইগুলো আগামী দিনে পাঠ্য বইতে থাকা দরকার। মুক্তিযোদ্ধার চেতনার ভাঙা ঢোল যদি তারা সব সময় বাজাতো, আমরা কেন এই জামানার মুক্তিযোদ্ধা যারা, আমরা কেন এইগুলো জাতিকে শোনাতে পারবো না? কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন? আমাকে দাওয়াত দেওয়ার দরকার নেই। ইব্রাহিম, তুমি আমার দাওয়াত দেওয়াত না দাও ভাই, আমি সত্য কথা বলেই যাবো। বাত কাহো ছাসাই করবই লাগে, কথা বলো সত্য তাই তিতা লাগু। কতক্ষণ ঠিক থাকে।